মনে করেন আপনি একটা মেশিন বানাইছেন। এই মেশিনটাতে কোনো মানুষ ঢুকলে এবং তারপর একটা বাটনে চাপ দিলে সাথে, সাথে ওই মানুষটার একটা ক্লোন তৈরি হয়ে যায়। অর্থাৎ এক্সাক্টলি ওই মানুষটার মতো আরেকটা মানুষ তৈরি হয়ে যায়। আপনি একটা মানুষকে যতগুলা ইচ্ছা ততগুলা বানায় ফেলতে পারবেন। এখন ঘটনা হইল এই মেশিনটার থেকে যতগুলা ক্লোনই বের হইতেছে প্রত্যেকে চিন্তা করতেছে আমিই তো অরিজিনাল মানুষটা। অর্থাৎ আমিই সেই মানুষটা যে কিনা অরিজিনাল, যে এই মেশিনটার ভিতরে ঢুকছে এবং এরপরে যা বের হইছে এর ভিতর থেকে প্রত্যেকেই একেকটা ক্লোন। এই অবস্থাতে কোনো একটা ক্লোন যদি মারা যায় তাহলে অন্য আরেকটা সেটাকে খুব ইজিলি রিপ্লেস করতে পারবে, কারণ তাদের ২ জনের মধ্যে মেমোরি কিন্তু সেম। এখন প্রশ্ন হইল, আপনি কি আপনার জীবনে এমন কোনো কাজ করতেছেন যেইখানে আপনি যদি কাজ থেকে বের হয়ে চলে যান তাহলে অন্য আরেকজন মানুষ এসে আপনাকে খুব ইজিলি রিপ্লেস করতে পারবে? যদি ব্যাপারটা এরকম হয়ে থাকে তাইলে আমি আপনাকে এমন একটা টেকনিক বলবো যেটা ইউজ করার পর আপনি ইররিপ্লেসেবল হয়ে যাবেন। আপনাকে রিপ্লেস করার মতো কেউই থাকবে না। এখন যদি আপনি ইররিপ্লেসেবল হতে চান তাহলে আপনাকে একটা ফিলোসফিতে বিশ্বাস করতে হবে। ফিলোসফিটা হইল, আমার এই কাজের কোনো শেষ নাই। মানে আমরা অনেক সময় ভাবি যে আমরা আজকে যেই কাজটা করতেছি এই কাজটা আমি খুব বেশি দিন করব না। আমি ততদিনই এই কাজটা করব যতদিন পর্যন্ত আমার একটা ভালো সেভিংস না হয়ে যায়। যখনই আমার সেভিংসটা হয়ে যায় আমি সেই কাজটা করব যেই কাজটা করতে আমার মন চায়। অর্থাৎ আপনার মন যেই কাজটা করতে চাচ্ছে ওই কাজটা আপনি আসলে করতেছেন না। বিশ্বাস করেন, দিস উইল নেভার স্টপ। আপনি হয়তো এই কাজটা করতে, করতে একটুখানি আগাবেন অ্যান্ড লাইফ উইল স্টার্ট থ্রোয়িং শিট টুয়ার্ডস ইউ। আল্লাহ না করুক আপনি কালকে অসুস্থ হয়ে যেতে পারেন। কিছু টাকা যেটা আপনি জমাইছেন ওটা খরচ হয়ে যেতে পারে আপনার অসুস্থতার জন্য। প্লাস আপনি কাজও করতে পারতেছেন না। সেজন্য আপনার সেভিংসও নতুন করে হইতেছে না। আর জমানো টাকা থেকে আপনার খরচ করে চলা লাগতেছে। এরকম অবস্থা যদি চলতে থাকে, আপনি যে এন্ড লাইন বাউন্ডারিটা চিন্তা করছেন, ওইটা আস্তে, আস্তে পিছাইতে থাকবে, খালি পিছাইতে থাকবে। আপনি কখনোই ওই জায়গায় পৌঁছাইতে পারবেন না। তাই আমার মতে আপনার উচিত আজকে থেকেই সেই কাজ শুরু করে দেওয়া যে কাজটা আপনি করতে চান। ছোট পরিসরে হইলেও আপনাকে শুরু করে দেওয়া উচিত। এখন আপনি বলতে পারেন, ভাই আমার কাছে তো টাকা নাই। আমার এই কাজটা যেটা আমি শুরু করতে চাই ওটার জন্য আমার টাকা দরকার। শুধুমাত্র প্যাশন দিয়ে তো আর চলবে না। আমি সে টাকা পাবো কোথায়? এইখানে একটা ইন্টারেস্টিং গল্প আমি আপনাদেরকে বলবো আজকে। এই লোকের নাম কাইল ম্যাকডোনাল্ডস। ও ২০০৫ সালে চিন্তা করে সে একটা বাড়ি কিনবে। তো তার কাছে কোনো টাকা পয়সা নাই। আছে একটা পেপার ক্লিপ। সে ক্রেগ লিস্ট নামের একটা অনলাইন মার্কেট প্লেসে এই পেপার ক্লিপটাকে পোস্ট করে দেয়। বলে, আমি এটা এক্সচেঞ্জ করতে চাই, কেউ যদি চায় আমার সাথে এটা করতে পারে। সেই পেপার ক্লিপটা এক্সচেঞ্জ হয় একটা কলমের সাথে, দেখতে যেটা মাছের মতো। তারপর সেই কলমটা পোস্ট করে আবার, এবং এটাও এক্সচেঞ্জ হয়। সেটা এক্সচেঞ্জ হয় একটা ডোর হ্যান্ডেলের সাথে। তারপর একটা চুলা, তারপরে ওইটার থেকে একটা জেট স্কি বোট, এইভাবে করতে করতে সে একটার পর একটা এক্সচেঞ্জ করতে থাকে। ৮ মাসের মাথায় সে একটা এক্সচেঞ্জ করে, যেটা হচ্ছে একটা বাড়ি। প্রথমে যদি আপনি কাইলকে জিজ্ঞেস করতেন, তুমি কি এটা কখনো চিন্তা করছিলা যে একটা পেপার ক্লিপের সাথে এক্সচেঞ্জ করতে করতে তুমি একটা বাড়ি নিয়ে নিবা? এটা সে কোনোভাবেই বলতো না যে এটা কখনো সম্ভব। কজ সাধারণ দৃষ্টিতে তাকাইলে বার্টার নিয়মে এইভাবে করে আপনি ৮ মাসের ভিতরে যেতে পারবেন না। বাট দ্য থিং ইজ, সে শুরু করে দিছিল কাজটা। প্রসেসটা যখন বিগিনিং আছে, এটার এন্ড গোল একটু হইলেও আপনি আগায় চলে যাবেন, এবং যতটুকু আপনি আগায় চলে যাবেন অতটুকু অন্য কোনো মানুষ আপনাকে রিপ্লেস করতে পারবে না। Because you have already walked the path and you know how to walk that path. Someone else doesn't know.